কিলো বা 2 কিলো রাস্তা, এর ভিতরে এতগুলো ব্রিজ, এতগুলো হাক্কা, যথেষ্ট ঢাকা শহরে যত ময়লাগুলা আমাদের এই জায়গায় আটকায়। সবাই তো আর মানে না, তারা কাছে তাই তারাই ঘুরে ঘিরে ফালাইতে চায়। গন্ধ লাগে, গন্ধের লেগে ঘরের মধ্যে টেহন যায় না, সব কিছুই আমাকে অসুবিধা হয়ে যায়। বলছি, অনেক মানুষের বলছি। এবার আমাদের একটা নানা ছিল নেতা, তারাও জরিপানাও করছে, তাও ভাড়াটারা ওই উপরের লেভেলের মানুষেরা রাত 12টা 1টা বাজে এসে ময়লা ফালায়, তারা নিষেধ মানে না। ঢাকা সিটি যত ময়লা আছে সব ফালায়, আমরাও তো ফালাই, ওনাকে দোষ দিম তা না। আমরা খালটা ময়লা মনে করেন, আমরা দেখতাম যদি কোনো ময়লা না থাকতো, পরিষ্কার থাকতো, সুন্দর রং করা থাকতো, মানুষেরও দেখতে ভালো লাগতো, আমাদেরও দেখতে ভালো লাগতো। আর করোনাও বের হইতো না, আর মশামাছি অতটাও বের হইতো না। আদাবরের রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধার করার জন্য আইডিএলসি এবং আমাদের ফুটস্টেপ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিলে আমরা একটাই সমন্বিত পদক্ষেপে এসেছি এখানে, খালটি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। গত কয় বছর ধরে পানি দেখা যেত না, তো আমরা ডিএনসিসির সাথে একসাথে মিলে কাজ করছি এই খালটা পরিষ্কার করার, এবং আমরা পাশাপাশি এখানে আশেপাশে যে কমিউনিটিগুলো আছে সব জায়গাতে আমরা অ্যাওয়ারনেস করছি। আইডিএলসির পক্ষ থেকে ফুটস্টেপের সহায়তায় ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে আদাবর এই ক্যানেলটা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। আমরা যখন প্রথম রামচন্দ্রপুর খালটা ভিজিট করি তখন আমাদের কাছে মনে হয় যে এই খালটা শুধু একটা জলাধার না, একটা দুঃখের প্রতীক। তো তখন আমরা পরিকল্পনা করি কিভাবে এই আবর্জনা স্তূপ আমরা সহজে পরিষ্কার করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে ডিএনসিসি এবং এলাকাবাসী। প্রায় 150-রও অধিক পরিচ্ছন্নতা কর্মীরা নিরলস কাজ করে দুদিনে এই ফলাফলটা আনতে সক্ষম হয়েছে। এছাড়াও আমরা যেটা করেছি যে এই খালের আশেপাশে দোকানপাট এবং বসতবাড়িতে আমরা কিছু ডাস্টবিন প্রদান করেছি, যার মাধ্যমে এই খালটি দীর্ঘদিন পরিষ্কার থাকবে বলে আমরা আশা করি। আইডিএলসি সামাজিক দায়বদ্ধতা থেকে এই ধরনের জিনিসকে প্রমোট করে যাচ্ছি। আমার আশা এই এক্সাম্পলটার কারণে বাকিরাও এগিয়ে আসবে এবং আমরা একটা সুন্দর শহর আমাদের ঢাকাবাসীকে উপহার দিতে পারব। আমরা তো এখন এই খালটি পরিষ্কার করলাম, কিন্তু আমাদের এখন মেইন দায়িত্বটা হচ্ছে এই খালটিকে আজীবনের জন্য পরিষ্কার রাখা, এবং এটি অ্যাড্রেস করার জন্য শুধু ব্যবহার না, আমাদের বর্জ্য ব্যবস্থাপনার অনেক ইমপ্রুভমেন্ট আনতে হবে। আশা করি ফুটস্টেপসের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো, যাতে কোনো দিন আমাদের এই খালগুলোতে মানুষ ময়লা না ফেলে।